तुम मीरा के जैसे बुलाते नहीं। হযবরল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ হলো রাধা অষ্টমী। সেই দিন আমরা কি কি করলাম রাধারানীর জন্মদিন উপলক্ষে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্মতিথি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত একটি পবিত্র দিন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বর্ষানায় রাধার জন্ম। রাজা বৃষভানু ও তার স্ত্রী কীর্তিদা পুকুরে সোনার পদ্মের ওপর দেবী রাধাকে পেয়েছিলেন। সারা ভারতবর্ষের মানুষ এই দিনটিকে ভীষণ আনন্দের সাথে পালন করেন। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ভোগও রেডি হয়ে গেছে। এখন ভোগটা সাজিয়ে নিচ্ছি। আজকে ভোগে ছিল অন্ন, 5 রকম ভাজা, শাক, 5 মিশালি একটা সবজি, আর কচু দিয়ে আলুর তরকারি, চাটনি, পায়েস, কিছু ফল। এই তো আমাদের ভোগ সাজানো কমপ্লিট। এখন ভোগটা রাধারানী আর গোপসোনার সামনে দিচ্ছি। এরপরেই হবে আরতি। এত মিষ্টি করে তাকিয়ে আছে ওরা যে দেখেই মনটা ভরে যাচ্ছে। এখন আরতির পালা। এই যে আরতি হচ্ছে, আর আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য সেও কিন্তু কম যায় না, সেও দেখে দেখে আরতি করা শিখে নিয়েছে এবং সেও দেখো মোমবাতি নিয়ে কি সুন্দর আরতি করছে, আবার তাপও নিচ্ছে। সবটা দেখে দেখে শিখে নিয়েছে। এই দেখো মা তাপ নিচ্ছে, এখন ও ঠিক সেম একইভাবে তাপ নেবে। ও নিজেই তো এত ছোট, আর ওর মধ্যেই তো ঠাকুর আছে। ওকে ভালো রেখো, ও জানি মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। খুব ভালো। এরপর আমরা একটু নাম গান করে নিচ্ছিলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। এই তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রসাদ নেবার পালা। ওই যে দলা প্রসাদ, যেটা আমার সব থেকে পছন্দের। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, পিতমাত স্বামী সখা हमारे, पितमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। এই বছরে আমি প্রথম জন্মাষ্টমী পালন করেছিলাম। একটু ভয় ছিল যে সারাদিন উপোস পারবো কি না, তবে গোপুসোনার আশীর্বাদে সবটা খুব ভালো করে হয়েছে। নিজের মনের মতো করে গোপুসোনা, দোলনা, ভোগ সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর পরের দিন নন্দোৎসব পালন করেছিলাম। তখন তো ভিডিও করতাম না, তাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।